টানা ভারী বর্ষণে এবার ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে নোয়াখালীতে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার ৬৩,৮৬০টি পরিবার। ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক ও ফসলের মাঠ। পরিস্থিতি মোকাবেলায় আশ্রয় কেন্দ্র খুলে কাজ করছে প্রশাসন। জেলার ৪৬৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হলেও ১০ জুলাই সকাল পর্যন্ত ১৯টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে মাত্র ২৬৮ পরিবার। জলাবদ্ধতার তীব্রতা কমতে শুরু করলেও বিভিন্ন উপজেলার নিচু এলাকাগুলো এখনও পানির নিচে। সদর উপজেলার স্থানীয় বাসিন্দারা জানান, বসতঘর ডুবে যাওয়ায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে আছেন তারা আরও জানান, এবারের পানি ২০২৪ সালের বন্যার তুলনায়ও বেশি। বর্তমান পরিস্থিতি নিয়ে নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ জানান, দুর্যোগ মোকাবেলায় ৯,০০০ স্বেচ্ছাসেবক ও ১০১টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। এছাড়া ৫০০ টন চাল, ২,৭৮০ প্যাকেট শুকনো খাবার ও ১৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও জানান, জেলা প্রশাসনের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে পরিস্থিতি এবং নতুন করে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নিচু এলাকাগুলোর পরিস্থিতি।